মুনাফিক পুরুষ এবং নারীরা বলবে লিল্লাযিনা আমানু উনজুরুনা, যারা দানকারী ঈমানদারদেরকে বলবে উনজুরুনা, আমাদের দিকে তাকাও, নাকাতাবিস মিন নূরিকুম, আমাদের একটু আলো ধার দাও। এই মাওলানা খেয়াল করেন, সেদিন মুনাফিক নারী এবং পুরুষ, মুনাফিক নারী এবং পুরুষ সেদিন কি করবে? ঈমানদার যারা দানকারী বান্দারা, যারা দান করলো তারা কি পেল? আল্লাহর কাছে আলো পেল। তাদের সামনে আলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আলো পথ দেখে জান্নাতের দিকে নিয়ে যাবে। তখন যারা দান করবে না এই শ্রেণীর ব্যক্তিরা তখন বলবে কি? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক নারী এবং পুরুষরা বলবে লিল্লাযিনা আমানু উনজুরুনা, হে ঈমানদার বান্দা বান্দিরা, ওই যে মুমিন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষদেরকে বলবে উনজুরুনা, আমাদের দিকে একটু লক্ষ্য করো, আমাদের দিকে তাকাও। নাকতাবিস মিন নূরিকুম, নাকতাবিস অর্থ আমাদেরকে ধার দাও, মিন নূরিকুম, তোমার যে সামনে যে একটা আলোক রশ্মি সামনে দিয়ে যায়, ওই আলো থেকে আমাকে একটু আলো ধার দাও। সেদিন ভিক্ষুক হবে কিনা? যারা দান করবে না, যারা আল্লাহকে কর্জে হাসানা দিবে না, সেদিন এই শ্রেণীর মানুষরা অসহায় হবে, পথ হারা অবস্থা উঠবে, আলো তাদের সামনে থাকবে না। তখন তারা বলবে উনজুরুনা, আমাদের দিকে তাকাও, নাকাতাবিস মিন নূরিকুম, তোমার কাছে যে আলো আছে ভাই একটু আলো দেখাও না, একটু আলো দাও, আলো ধার দাও। রাত্রিবেলা আপনি যদি ইরির জমিনের আল দিয়ে হাঁটেন, সামনে এক শ্রেণীর মানুষ যদি টর্চ লাইট হাতে করে যদি ইরির জমির আল দিয়ে যদি যায়, আর আপনি যদি পিছনে পিছনে তাকে যদি অনুসরণ করে যান, বলেন তো সামনে যে ব্যক্তি যাচ্ছে ওই চিকনা আলের উপর দিয়ে সে হেঁটে যেতে পারবে কিনা? কিন্তু আপনি পিছনে থাকার কারণে মাঝে মাঝে বলবেন এই পিছনের দিকে আলো ধরিস টাকে, ঠিক কিনা? পিছনের দিকে আলো ধর, আমি তো পথ দেখতে পাই না, একটু পিছনের দিকে ধর। আরে আমাকে সাপে কাটবে কি, পায়ে কাটা বিধবে, আমি বুঝতে পারছি না, একটু পিছনের দিকে আলো ধর। ভাইরে আমাকে একটু তোর সঙ্গে করে নিয়ে যায়, কথা বলবে কিনা? ঠিক অনুরূপ ভাবে যারা জান্নাতি বান্দা বান্দি হবে, মুমিন নারী পুরুষ, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে আলো দিবে, ওই আলোর পথ ধরে তারা যাবে। আর মুনাফিক নারী পুরুষরা দান করবে না, যারা সম্পদকে ধরে রাখবে এরা আলো পাবে না। ওই ঈমানদার নারী পুরুষদেরকে বলবে উনজুরুনা, আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, নাকতাবিস মানে ধার দাও, মিন নূরিকুম, তোমার যে আলো আছে ওই আলোটা আমার দিকে একটু ধরো, আমি পথ অনুসরণ করবো। সেদিন তারা বলবে কিলা বলা হবে ফিরে যাও, ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোরা যাকে অনুসরণ করেছিস তাদের দিকে যা। সম্পদকে আঁকড়ে ধরেছিস কারণের মতো, সম্পদকে তোরা দুনিয়াতে রাজপ্রাসাদ করে রেখে গেছিস, সম্পদ দুনিয়াতে রাখছিস, অতীত থেকে শিক্ষা নে। তোর সম্পদগুলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি না হয়, তোর সন্তানগুলো তোর সম্পদ বিক্রি করে গাঁজা খাবে, তোর সম্পদ বেচে এই দুনিয়া থেকে তারা ইয়াবা খাবে, হিরোইন খাবে, ফেন্সিডেল খাবে, ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষরা পথ হারা হয়ে উঠবে, তাদের বলবে ভাই আমাদেরকে একটু আলো দাও। এরা হলো সমাজে বসবাস করবে, একই সাথে নামাজ পড়বে, একই সাথে ওয়াজ করবে, একই সাথে ওয়াজ শুনবে, এরা হলো এক শ্রেণীর টাটকা মুনাফিক। কারা এরা? মুনাফিক। এরা আমাদের সাথে থাকবে কিন্তু অর্থ সহজে আল্লাহকে দিতে চাবে না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, উভয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর তৈরি করবেন, উভয়ের মধ্যে দিয়ে একটা প্রাচীর তৈরি করা হয়ে যাবে। মুনাফিক নারী এবং পুরুষের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে। প্রাচীর হওয়ার পর একটা সেই রাস্তায় একটা দরজা থাকবে, সেখানে একটা দরজা থাকবে বাতিনুহু ফীহির রাহমা, আর ওই ওয়ালের ভিতরে থাকবে রহমত আর বরকত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বলি। যারা দান করবে, যারা দান করবে আল্লাহকে কর্জে হাসানা দিবে, নামাজ পড়বে, যাকাত দিবে, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা
মন থেকে দিল থেকে সব সময় সাদকা করবে, নামাজ কালাম দান সদকা যা আছে নিজের জীবনটাকেও আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই শ্রেণীর ব্যক্তিরা থাকবে এমন একটি জায়গায় যার মাঝখানে মুনাফিক নারী এবং পুরুষের মাঝখানে একটা প্রাচীর থাকবে, দেওয়াল থাকবে, আর মাঝখানে একটা দরজা থাকবে, আর ওই প্রাচীরের ভিতরে থাকবে রহমত দিয়ে ভরপুর, আর বাইরে থাকবে কি শুনে নেন, ভিতরে থাকবে রহমত, বাতিনুহু ফির রাহমা, রহমত থাকবে ভিতরে, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরে যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে, যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি কেমন? যন্ত্রণাদায়ক শাস্তি কেমন একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা জীবন্ত ছাগলকে যদি আপনি যদি তার শরীর থেকে যদি চামড়াটা যদি ছিলতে থাকেন, ছাগলের চিৎকারটা কেমন হবে? কতক্ষণ না কেমন চিৎকার হবে, ভ্যা ভ্যা করে ডাকবে, এলাকার মানুষ ঘুমাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। লোহার চিরুনি আগুনে পোড়ানো পরে লালিমা রেখা যখন হবে মানুষের শরীরের মধ্যে ঢুকে চামড়াগুলো টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসবে, আবার চামড়া হয়ে যাবে, আবার টান দিবে, আবার চামড়া হবে, এমন করে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আপনাকে যদি হত্যা করে ফেলা হয়, আপনাকে যদি শেষ করে যদি ফেলা হয়, আপনি শেষ হয়ে গেলেন, সমস্যা নাই। কিন্তু আপনার যদি তিলে তিলে যদি আপনাকে যদি মারা হয়, তিলে তিলে যদি আপনাকে যদি শাস্তি দেওয়া হয়, যেমন এই জালেম স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, এমনকি আয়না ঘরে তাদেরকে আবদ্ধ রেখে আমৃত্যু কারাদণ্ড নিয়ে কোরআনের পাখিকে বাস্তব শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই শ্রেণীর ব্যক্তিদের দিকে যদি তাকান, এদেরকেই দিয়েছে যন্ত্রণা, ঠিক কিনা? নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের কলিজার টুকরা আত্মীয় স্বজন নাতিপুতিদের সাথে দেখা সাক্ষাৎ নাই, গুম করে রেখেছে। এর নাম হলো যন্ত্রণা, এর নাম হলো কঠিন আযাব। সম্মানিত হাজিরিন, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, তারা ডাকতে থাকবেন আলাম নাকুম মাকুম, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এরা সেদিন এরা গরিবসি করবে, ভালো কাজে যাইতে চাবে না। সব শ্রেণীর মানুষ সেদিন ধরা খাবে, এই শ্রেণীর মানুষ। এরা সুযোগ সন্ধানী থাকবে, কখন সময় আসবে, সময় আসলেই আমরা ইচ্ছা মতো কথা বলবো। আপনাকে সময় আল্লাহ নির্ধারণ করেই পাঠিয়েছেন। তোমার কখন মৃত্যু হবে, কোন জায়গায় কোন স্থানে হবে তুমি জানো না। সুতরাং তোমার এই পৃথিবীতে আমি আল্লাহ হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, তোমাকে সত্য কথা সব সময় বলতে হবে। এই বাতিলের চোখ দেখে, বাতিলের চোখ রাঙানো দেখে এক বিন্দু পরিমাণ ভয় করা যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, আর আল্লাহ জান্নাত আর জাহান্নামটা পাশাপাশি রাখবেন। জান্নাতের ভিতরে থাকবে রহমত, বাইরে থাকবে গজব। বললাম না, ভিতরে থাকবে কি রহমত, বাইরে থাকবে গজব। ওই রহমতের ভিতর থেকে, জান্নাতের ভিতর থেকে এক শ্রেণীর ব্যক্তিদের দেখবে, আরে এ জান্নাত, এ জাহান্নামে কে, সাকার নামে জাহান্নামে কে, এ তো ভালোই ছিল, এটা নামাজ পড়তো। তখন ওই জান্নাতীরা তাদেরকে বলবে, জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামে তোমরা কেন নিতে হয়েছো, কারণটা কি? তখন তারা মন ছোট করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ার মতন পড়ি নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিলাম, আমরা যা করেছি মানুষ দেখানোর জন্য করেছি, মন থেকে আল্লাহকে রাজি করার জন্য
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি নাই, নামাজ পড়ার মতন পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর মিসকিনদের আহারগুলো আমরা কেড়ে কেড়ে খেতাম। মিসকিনদের আহার কি? আমরা পরের সম্পদকে খেয়েছি। হাজী সাহেব হজ করতে যাবেন, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যদি চিন্তা করেন আমার একটা সন্তান আর 3টা মেয়ে, আমি যদি হজ করতে যাই, আল্লাহ না করুক আমি যদি মারাই যাই, তাহলে 1 সন্তান আর 3 মেয়ে, 3 জামাই তো 3 রকমের 3 মনা। 3 জামাই যদি মিলে 3 মেয়ে যদি চিন্তা করে আমার ভাই থেকে সঠিক জমিগুলো আমি আদায় করে মিরাস আদায় করে নিব, ভাইয়ের অংশ সম্পদ কম হয়ে যাবে। সুতরাং আমি হজ করতে যাচ্ছি, আমি হাজী সাহেব আমি তো ইনসাফ করে যাই, 20 বিঘা জমি আছে, আগেই কি করলো ছেলের নামে 5 বিঘা ভালো রেখে দিয়ে হজ করতে গেলে, এরকম হাজী সাহেব আছে কি না? আপনার এলাকা নাই? নাই, এলাকার মানুষ ভালো নাই। হজ করে আল্লাহর কাম আসার পর মেয়েরা বলে বাবা আমরা কি অপরাধ করলাম আমাদেরকে তুমি দিলে না? তোদেরকে আমি দোয়া দিলাম, মন থেকে দোয়া দিয়েছি, আল্লাহ তোদেরকে অনেক দিবে। কাবা ঘরের গেলাপ ধরে তোদের জন্য এতই কান্না করেছি, তোদের সন্তানের জন্য দোয়া করেছি, তোদের জন্য দোয়া করেছি। মেয়ে চিন্তা করলো আব্বা যখন আমাদের জন্য দোয়াই করেছে আমি দোয়াই নিয়ে থাকি, ঠিক না? উপায় তো নাই, কাজ তো সেরে ফেলেছে। একদিন হয়তো ড্রামা হতে পারে, এটা নাটক হতে পারে, ওই সন্তানের সম্পদ সব শেষ হয়ে যাবে, ওই মেয়ের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতে দ্বিগুণ দিতে পারে কিনা? আর এই যে চালাক হাজি এ দুনিয়াতে ফাঁকি দিয়ে গেল, বলেন তো আল্লাহর আদালতে যাওয়ার পর ওই ব্যক্তি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিনের কাতারে যাবে কিনা? দাঁড়ায় পড়বে। আপনাকে আমাকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, নির্বাচন করেছি, প্রতিনিধি হয়েছি। আমি প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে গরিব মিসকিনের ত্রাণ মান টিন রাস্তাঘাট যা আছে সব খাইছি। এই ব্যক্তি যখন উঠবে তখন ওই শ্রেণীর ব্যক্তিরা 18 কোটি জনগণ বলবে আমার টাকা, আমার এই সম্পদ, এটা। ওই এমপি মন্ত্রী কোনো কিছু থাকবে না, ওই তোর বেগম পাড়া বাড়িও থাকবে না, সব কিছু সেদিন কিন্তু নিঃস্ব হয়ে যাবে। যাবে কিনা? ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খায়িদিন। আমরা সমালোচনাকারীদের সাথে বেশি বেশি সমালোচনা করতাম। রাজাকার আল বদর আল শামস জামাত ইসলামের নেতা নেত্রী আলেম উলামা যারা আছে, রাজাকার এমন বলে স্লোগান দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে উঠিয়ে উল্টা করে রাজাকারের তকমা দিয়ে, রাজাকারের লকব দিয়ে এমন একটা ইতিহাস করলো যাকে অনুসরণ করে বাশার আল আসাদ ওই পদে দৌড় মারলো, ঠিক কিনা? আল্লাহ একজন আছেন কিনা? কথা বলেন, আছেন কিনা? আছে। সময় বুঝে কাজ করতে হবে, কয় না ঝোঁক বুঝে কোপ দিতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় যে রেখে যাচ্ছেন লাভ নাই, আল্লাহর আদালতে ধরা পড়তেই হবে আপনি যদি আপনার সময় থাকতে যদি ব্যয় না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে বাড়ির বকরিটা জবিও করো। জমি করলেন, জমি করে সুন্দর করে পাক করলেন। বাড়িতে মেহমান আসবে, মেহমানদারি করতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে আর কতটুকু খাবার আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর 1টি রান আছে। কি আছে? আর 1 পিস রান রয়েছে, আর বাকি সবগুলো খাওয়ানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 পিসি এই দুনিয়াতে যেটা রয়েছে সেটা আমার না,
যেটুকু খাওয়ানো হয়েছে, যেটুকু বিতরণ করা হয়েছে, এটুকুই হলো আমাদের সম্পদ। সুবহানাল্লাহ। যেটুকু মেহমানদারি করা হয়েছে, খাওয়ানো হয়েছে, ওগুলোই আমাদের। আর এটুকু আছে, এটুকু আমাদের না। আমি আপনি কে দুনিয়া থেকে আল্লাহর কাছে অগ্রগামী হিসাবে দুনিয়া থেকে নেক আমল পাঠাতে পারবো, সেটাই হলো বুদ্ধিমানের কাজ, সেটাই হলো জ্ঞানের কাজ। আপনি চিন্তা করছেন যে আমি সম্পদ করি, আমার ছেলে দান করবে না। আপনি সম্পদ তৈরি করবেন, ও কিন্তু আপনার সম্পদ ব্যয় করতে, মানে সঠিক পথে ব্যয় করতে চাইবে না, ও কিন্তু অসৎ পথে ব্যয় করবে। আর আপনি যদি সঠিক পথে ব্যয়ের শিক্ষা দিয়ে যান, ইনশাআল্লাহ সেও সঠিক পথে ব্যয় করবে।